আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে দেখে 20 বছর বয়সী ঝুমঝুমকে ডাক্তার সরাসরি বলে দিল আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে। এইটাই একমাত্র ইজি সলিউশন। ঝুমঝুম ডাক্তার রেহানার কথা শুনে চমকে গেল। ঝুমঝুম কি লেখা আছে এই রিপোর্টে? ডাক্তার রেহানা, আপনার জরায়ুতে সিস্ট আছে, যদিও এটা তরল পানি জাতীয় ঠোসার মতো, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ায় এগুলো বড় আকার ধারণ করেছে। এই জন্যই আপনার তলপেটে ব্যথা হয় আর পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয়। ঝুমঝুম, এখন আমি কি করব ডাক্তার? ডাক্তার রেহানা, ওই যে বললাম আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে। ফিজিক্যাল রিলেশনের পর যদি এই ঠোসাগুলো আপনি গলে যায় তবে আর কোনো সমস্যা নেই আপনার। আমরা মেডিসিন দিব, নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই ঠোসা না গলে তবে অপারেশন করতে হবে, আর এই অপারেশনে প্রচুর রিস্ক আছে। যদি কোনো রকম প্রবলেম হয় তবে আপনি আর কোনো দিন মা হতে পারবেন না, কিংবা আপনি মারাও যেতে পারেন। তাই এই সিস্ট থেকে মুক্তি পাবার সব থেকে সহজ উপায় হচ্ছে ফিজিক্যাল রিলেশন। শুনলাম আপনি এঙ্গেজড, তো যাকে যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে বিয়ে করে নিতে বলুন। ডাক্তারের কথা শুনে ভার্সিটিতে পড়ুয়া ঝুমঝুম আর ওর বান্ধবী ঝুমুর বাসায় ফিরে এলো। ঝুমঝুম বাসায় গিয়ে ওর মাকে সব খুলে বলল। ছোটবেলা থেকেই ঝুমঝুম ওর মায়ের সাথে খুব ফ্রি, তাই কথাগুলো বলতে ওর তেমন কষ্ট বা লজ্জা হয়নি। আর পৃথিবীতে সব থেকে বড় বন্ধুই তো মা, তাই মায়ের কাছে বলতে লজ্জাই বা কিসের। ঝুমঝুমের বিয়ে ঠিক হয়ে আছে ওরই বাবার বন্ধুর ছেলে জিহানের সাথে। এঙ্গেজমেন্টও হয়ে আছে। ছেলে প্রবাসী, ছেলে দেশে আসলে বিয়ে। ছেলে গ্রিন কার্ড পাচ্ছে না বলে দেশেও আসতে পারছে না। ঝুমঝুমের মা ঝুমঝুমের সব কথা শুনে জিহানকে ফোন দিল। ফোন দিয়ে সব কিছু খুলে বললো আর বলল, বাবা তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, এসে বিয়েটা করে নাও। জিহান, দেখুন আন্টি, আমি এখন আসতে পারবো না। তাছাড়া আমার প্রমোশনের কথাও চলছে। এই অবস্থাতে কোনো মতেই আমার আসা সম্ভব না। ঝুমঝুমের মা, তাহলে আমরা কি করব বাবা? ঝুমঝুম যে দিন দিন অসুস্থ হচ্ছে। জিহান, তা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার নাকি? ডাক্তারের সাথে কথা বলুন। ঝুমঝুমের মা ডাক্তারের সাথে গিয়ে কথা বলল। ডাক্তারও সে আগের কথাগুলোই ঝুমঝুমের মাকে বলল। ঝুমঝুমের মা কিছুই বুঝতে পারছে না কি করবে। রাতে হঠাৎ ঝুমঝুমের মোবাইল রিং বেজে উঠলো। রনক ফোন দিচ্ছে আর ঝুমঝুম বারবার লাইন কেটে দিচ্ছে। অনেকবার লাইন কেটে দেওয়ার পর রনকের মেসেজ দেখে রিসিভ করে। ঝুমঝুমের ভয়েস শুনে রনক বুঝে যায় ঝুমঝুমের মন খুব খারাপ। রনক ঝুমঝুমকে জিজ্ঞেস করে কি হয়েছে। ঝুমঝুম বলে না। রনকের অনেক জেদের পর ঝুমঝুম রনককে মেসেজে লিখে পাঠায় ডাক্তার যা বলেছে আর জিহান যা বলেছে। ঝুমঝুম কাঁদছে। রনক কিছুতেই ঝুমঝুমের কান্না থামাতে পারছে না। রাতে দুজনের কথা শেষে দুজন ঘুমিয়ে পড়লো। রনক হচ্ছে ঝুমঝুমের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ভালোবাসা। ঝুমঝুম আর রনকের পরিচয় প্রায় 7 মাস বন্ধুত্ব, তারপর একে অপরকে মনের অজান্তে ভালোবেসে ফেলে। দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে। দুজনকে ভালোবাসা সত্ত্বেও ঝুমঝুম বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, কারণ ওর বাবা ওকে সরাসরি বলে দিয়েছে জিহানকে বিয়ে না করলে সে এই মুখ আর কাউকে দেখাবেন না। রনক ও প্রবাসী, ওদের দুজনের সামনাসামনি এখনও দেখা হয়নি। ঝুমঝুমকে রনক বলেছে ও ঝুমঝুমের শুভাকাঙ্ক্ষী হয়ে বা বন্ধু হয়ে থাকতে চায় ওর জীবনে, তবু ওকে হারাতে চায় না। তাই ওদের যোগাযোগটা এখনও আছে। পরের দিন ঝুমঝুম ফেসবুকে ঢুকতেই দেখে রনকের আইডি ডিঅ্যাক্টিভ, নাম্বারও বন্ধ। মনে মনে খুব কষ্ট পেল। নিজের মনকে সান্ত্বনা দিল, যেখানে জিহানেরই কোনো গুরুত্ব নেই ওর কাজ অসুখে, সেখানে রনকে বা কী গুরুত্ব দিবে। ঝুমঝুম দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে। পেটে অসহ্য ব্যথা, চুল পড়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। ঠোসানা গলে যাওয়া অবধি কোনো কিছুতেই সুস্থ হওয়া সম্ভব না ওর। 3 দিন পর হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে কল। ঝুমঝুম রিসিভ করছে না, কিন্তু কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, ঝুমঝুম আমি রনক, রিসিভ করো। ঝুমঝুম মেসেজ দেখে আটকে উঠলো। এটা তো বাংলাদেশের নাম্বার, তাহলে কি রনক এখন বাংলাদেশে? ভাবতে ভাবতে ঝুমঝুম ফোন রিসিভ করে। হ্যালো, এতবার ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন? তুমি জানো না আমি আননোন নাম্বার রিসিভ করি না? আর তুমি আইডি নাম্বার সব অফ করে রেখেছো কেন? এই যে তুমি যে রিসিভ করো না, কখনো প্রয়োজনীয় কলও তো আসতে পারে। আচ্ছা বাদ দাও, অমুক জায়গায় যে নদীটা আছে সেখানে চলে আসো। আর এক্ষুনি চলে আসবে মানে কি? নদীতে কি? ওখানে আসবো কেন? নদীতে মাছ ধরবো, তাই আসবে। তাড়াতাড়ি এসো। তুমি মাছ ধরবে মানে তুমি কি নদীর ধারে নাকি? দেশে আসলে কবে? আরে বাবা, এত কথা না বলে এসো তো তাড়াতাড়ি। না আসলে কিন্তু আমি সারাদিন সারা রাত এখানে অপেক্ষা করবো। সো তাড়াতাড়ি আসো, বাই। এই কথা বলে রনক ফোন রেখে দিল। ঝুমঝুম তাড়াতাড়ি করে একটা নীল শাড়ি পরে নিল ওর এক ভাবির কাছে গিয়ে। হাতে নীল চুড়ি, কপালে ছোট্ট একটা নীল টিপ। নীল রনকের প্রিয় রং। রেডি হয়ে চলে গেল নদীর ধারে।
গিয়ে দেখে পিছন ফিরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা ব্যাগ ঝোলানো। ঝুমঝুম কাছে গিয়ে দাঁড়াতে রনক ঘুরে দাঁড়ালো। ঝুমঝুমের দিকে তাকাতে রনক যেন সেন্সলেস হবে এমন উপক্রম। অপলক চেয়ে আছে রনক ঝুমঝুমের দিকে। ঝুমঝুম হালকা একটা কাশি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? এই তো আছি, তুমি? এই তো বেঁচে আছি। নীল শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে, ঠিক যেন অপসরী। থাক, আর ফোলাতে হবে না, এমনিতেই দিন দিন ফুলে যাচ্ছি। তুমি না দেশে চলে আসলে আর যেতে পারবে না ওখানে? 2 বছর পর না আসতে চাইলে? তবে হুট করে চলে আসলে যে? এমনি, তোমাকে কাছ থেকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তোমাকে দেখতে আর সারপ্রাইজ দিতে চলে আসলাম। ঝুমঝুম মনে মনে ভাবছে, রনক আমার জন্য নিজের জব ফেলে দেশে চলে আসলো, যেখানে ও জানে যে একবার চলে আসলে দ্বিতীয়বার আর যেতে পারবে না। আর জিহান, ওর তো হবু বউ আমি, ও আমার জীবনের পরোয়াও করলো না। ওর কাছে প্রমোশনটাই বড় হয়ে গেল। ভাবতে ভাবতে চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল ঝুমঝুমের চোখ থেকে। এই ঝুমঝুম, কি হয়েছে? কিছু না, চলো আজ আমরা সারাদিন ঘুরবো। না, আমি বাসায় যাব, সবাই চিন্তা করবে। তুমি আজ আমার সাথে ঘুরবে, কোথাও যাবে না। তোমার মনে আছে আমি তোমার জীবন থেকে একটা দিন তোমার কাছে আবদার করেছিলাম? বলেছিলাম একটা দিন তুমি আমাকে দিবে, সেই দিনটা শুধুই আমার হবে, আমার। সেই দিনটার উপর তোমার কোনো দাবি থাকবে না। আজকে দিনটা তোমার কাছে চেয়ে নিচ্ছি, ফিরিয়ে দিও না। ঝুনঝুন রনকের মিনতিতে রাজি হলো সারাটা দিন রনকের সাথে ঘুরতে। হয়তো আজই ওদের শেষ দেখা, আর আজই শেষ ঘোরা। ঝুমঝুম আর রনক জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেখার মতো সুন্দর সুন্দর জায়গাগুলোতে। পা বাড়িয়েছে অজানা গন্তব্যে, যেখানে মন চায় ছুটে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে তো বিদ্যুৎ চমকানো আছেই। দৌড়ে ওরা একটা বাসায় ঢুকলো। দরজার নক করতেই এক বৃদ্ধা মহিলা এসে দরজা খুলে দিল। কারা তোমরা, কাকে চাও? রনক, বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই একটু আশ্রয়ের জন্য এসেছি। বৃষ্টি কমলে আমরা চলে যাব। কি হও তোমরা? ঝুমঝুম মাত্র বলতে যাবে আমার বন্ধু, রনক ঝুমঝুমকে থামিয়ে দিয়ে বলল, আমরা সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। বুড়িমা ওদের ঘরে ঢুকতে বলল। বাসায় বুড়িমা আর তার বর থাকেন। বর বাজারে গিয়েছে, বৃষ্টির জন্য ওখানেই আটকা পড়েছে। আর তাদের সন্তানেরা সবাই প্রবাসী, তারা দেশের বাইরে থাকে। বুড়িমা ওদের শরীর মোছার জন্য তোয়ালে বের করে দিল, আর ঝুমঝুমকে তার জোয়ানকালের একটা লাল রঙের শাড়ি বের করে দিল। রনককে দিল তার বড়ের একটা পাঞ্জাবি আর লুঙ্গি। হাতে একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে বলল, তোমরা ওই রুমটাতে যাও, ওটা আমার ছেলের আর বউয়ের রুম। ওখানে গিয়ে তোমরা কাপড় চেঞ্জ করে নাও, অনেকটা ভিজে গেছো। দুজন কোনো কথা না বাড়িয়ে চলে গেল রুমটাতে। রুমে ঢুকে দুজন দুদিকে ঘুরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ লজ্জায় নয়তো সংকোচে কিছুক্ষণ পর রনক শাড়িটা চেঞ্জ করে নাও বলে, জ্বর এসে যাবে, ঠান্ডা লেগে যাবে। ঝুমঝুম, লাগুক। রনক, প্লিজ এমন করে না, পরে নাও শাড়িটা। বৃষ্টি কমলে আমরা চলে যাব, রাগ করো না প্লিজ। আমি আমাদের পরিচয় স্বামী স্ত্রী দিয়েছি বলে, অন্য কিছু বললে ওনারা মাইন্ড করতো, হয়তো রুমেও ঢুকতে দিত না। ঝুমঝুম, আমি রাগ করিনি, ইটস ওকে। রনক, তাহলে শাড়িটা পরছো না কেন? ঝুমঝুম, আমি যে শাড়ি পরতে পারি না তুমি জানো না? আসার সময় ভাবি পরিয়ে দিয়েছে। আমি পরিয়ে দেব না? মানে চোখ বন্ধ করে রাখবো? আমার বউ তো আর হবে না তুমি, যে নিজ হাতে সাজাবো, শাড়ি পরাবো, খোপায় বেলি ফুলের মালা পরাবো যখন ইচ্ছে হয় তখন। রনকের চোখে জল। হবে না তো আমার সন্তানের মা তুমি, শুনতে পারবো না তো তোমার সন্তানের মুখ থেকে বাবা ডাক আমি। হায় রে জীবন, কতই না স্বপ্ন ছিল, আমার স্বপ্ন দেখাও পাপ। ঝুমঝুম, এই নাও শাড়ি, পরিয়ে দাও। ঝুমঝুমের চোখ ছলছল করছে। রনক ইউটিউব দেখে শাড়ি পরানোটা শিখেছিল, কারণ ঝুমঝুম একদিন রনককে বলেছিল, এই যে শোনেন, বিয়ের পর আপনিই কিন্তু প্রতিদিন আমাকে শাড়ি পরিয়ে দেবেন। রনক সম্মতি জানিয়েছিল। আজ সেই ঝুমঝুমকেই রনক শাড়ি পরিয়ে দিচ্ছে। হঠাৎ করে খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল। ঝুমঝুম ভয়ে অর্ধ শাড়ি পরা অবস্থাতেই রনককে জড়িয়ে ধরল। রনক ঝুমঝুমকে ধরতে চেয়েও ধরছে না। কিছুক্ষণ পর বিবেক আর ভালোবাসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এরপর রনক ও ঝুমঝুমকে জড়িয়ে ধরল। ঝুমঝুমের কপালে রনক আর কাপা কাপা ঠোঁটে ভালোবাসার টিপ পরিয়ে দিল। রুমের বাতিটা নিভে গেল। দুজন পরিপূর্ণ হলো, দুজনের ভালোবাসায়। কিছুক্ষণ পর বুড়িমা দরজায় নক করে বলল, ফ্রেশ হয়ে এসো তোমরা, আমি খাবার বাড়ছি। দুজনই গোসল করে ফ্রেশ হয়ে ততক্ষণে বুড়ো এসে গেছেন। বুড়োর সাথে বুড়িমা ওদের পরিচয় করিয়ে দিল। চারজন খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করলো। তারপর ঝুমঝুম বলল, এবার আমরা উঠি বুড়িমা, বৃষ্টি কমে গেছে, তাছাড়া বাসায় সবাই অপেক্ষা করছে, চিন্তাও করবে। বুড়োর আর বুড়ির মার মন খারাপ হয়ে গেল। এতক্ষণ তাদের ভালোই লাগছিল, কিন্তু একটু পরেই আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। রনক,
এই মন খারাপ করে না, একদম মন খারাপ করে না, আমরা আবার আসবো দুজনের সাথে গল্প করতে। বুড়ো বুড়োর মুখে হাসি ফোটে। ঝুমঝুম রনকের দিকে নিশ্চুপ তাকিয়ে আছে। ঝুমঝুম আর রনক দুজনের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হলো। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। ঝুমঝুম বাড়ির কাছাকাছি চলে এসেছে। রনক, থেকে গেলে হয় না পাগলটার জীবনে। ঝুমঝুম, আজই আমাদের শেষ কথা, শেষ দেখা, ভালো থেকো। এই কথা বলে ঝুমঝুম দৌড়ে বাসায় চলে যায়। দুদিন পর খেয়াল করে ঝুমঝুমের আর পেটে ব্যথা করছে না। ডাক্তার রেহানার কাছে যায় ঝুমঝুম। ডাক্তার রেহানা আল্ট্রাসাউন্ড করে দেখেন ঝুমঝুমের সিস্টগুলো গলে গেছে। সে অবাক হয়। মিরাকল ভেবে ঝুমঝুমকে বলে, তুমি বেঁচে গেছো, তোমার সিস্টগুলো গলে গেছে। ঝুমঝুমকে চমকে গিয়ে সে বৃষ্টির কথা মনে করে রৌনকের কথা। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেন আর বলেন, এখন আর তোমার কোনো সমস্যা নেই, 1 মাস এই মেডিসিনগুলো খাও, তারপর আমার সাথে দেখা করবে। ঝুমঝুম বাসায় চলে আসে। ওর মাকে এসে বলে, সিস্টগুলো গলে গেছে, চিন্তা করো না আর আমার জন্য। ওর মা খুশিতে আত্মহারা। জিহানকে ফোন দিয়ে জানায়। কেটে যায় অনেকগুলো দিন। ঝুমঝুম ওর আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সেদিন বাসায় এসে, আর নাম্বারও চেঞ্জ করে ফেলেছে। তাই রৌনক আর সেদিনের পর ঝুমঝুমের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। জিহান গ্রিন কার্ড পেয়ে গেছে, আজ সে দেশে আসছে। আগামী পরশু ঝুমঝুমের গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। আইডি লগ ইন করে ঝুমঝুম রৌনককে একটা মেসেজ লিখে, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। শুক্রবারে আমার বিয়ে, জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিও। আমাদের স্বপ্নগুলোকে অন্য কারোর সাথে পূরণ করো, ভালোবাসি। মেসেজটা দিয়ে ঝুমঝুম আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়। আজ ঝুমঝুমের গায়ে হলুদ, সবাই ঝুমঝুমকে হলুদ দিয়ে গেছে। সবার সাথে জিহানও এসেছিল ঝুমঝুমকে হলুদ দিতে। জিহানের মুখে কি সুন্দর হাসি, কিন্তু ঝুমঝুম এই হাসিটাকে সহ্য করতে পারছে না। কারণ যার কাছে ঝুমঝুমের জীবনের কোনো মূল্য নেই, তার হাসি তো বিষাক্ত মনে হবেই। ঝুমঝুম মনে মনে ভাবছে, এই মানুষটার সাথে আমি সারা জীবন সংসার করবো কী করে। ছেলেপক্ষ হলুদ দিয়ে চলে গেছে, মেয়েপক্ষ হলুদ দেওয়া শুরু করেছে। হঠাৎ ঝুমঝুম স্টেজ থেকে দৌড়ে চলে গেল, বেসিনে গিয়ে বমি করতে শুরু করলো। ঝুমঝুম বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। আজ ঝুমঝুমের বিয়ে, সকাল থেকে হঠাৎ করে মাথাটা ঘুরছে, আবার বমি বমি লাগছে। ফ্রিজ থেকে আচার বের করে আচার খাচ্ছে ঝুমঝুম। হঠাৎ এক দাদি এসে ঝুমঝুমকে বলল, এখন এত আচার খাওয়া লাগবে না, আর কয়দিন পর এমনি আচার খাবা। ঝুমঝুম হঠাৎ করে আতকে উঠল। খেয়াল করলো এই মাসে এখনও তার পিরিয়ড হয়নি। ডেটের অনেক দিন পার হয়ে গেছে। আবার মাথা ঘুরছে, বমি বমি লাগছে। তবে কি ঝুমঝুম। রিমঝিম পর্ব 1। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব।